হ্যালো বন্ধুরা, আজকে আমি আজকে আমি সায়েন্সের একটা ছোট্ট একটা চ্যাপ্টার নিয়ে একটা টপিক নিয়ে একটু এসছি। সেটা হচ্ছে হার্ট, হিউম্যান হার্ট। আজকে এই ভিডিওটা দেখার পরে ম্যাক্সিমাম 80% থেকে 90% মানে ক্লিয়ার হয়ে যাবে যে আজকে হার্ট আমাদের শরীরে কীভাবে ফাংশান, মানে কীভাবে কাজ করে। ঠিক আছে, হার্ট রিলেটেড সব তথ্য জানা হয়ে যাবে যে হার্ট কীভাবে কাজ করে, কি কেন কাজ করে, না কাজ করে সব। আর এটা দেখার পরে আমার মনে হয় না যে কারোর আরও ওয়ান ডে এক্সামের জন্য আর কিছু দরকার হবে। ঠিক আছে, আর এটাতে ম্যাক্সিমাম কোশ্চেন হার্টের দিয়ে আসে। ঠিক আছে, তো আজকে তো মানে শুরু করা যাক তাহলে। আর লিখতে হবে না, জাস্ট দেখলেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, আর সব মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট দেখলেই হবে। তো আজকে আমরা হিউম্যান হার্ট নিয়ে পড়বো। ঠিক আছে, হার্ট, এই হার্ট হার্ট আমাদের শরীরে কি কাজে লাগে? রক্ত পাম্প করার জন্য। আর কেন রক্ত পাম্প করার জন্যই কেন লাগে? কারণ হার্ট আমাদের যে আমাদের আমাদের লেভেলের যে উপরে হার্ট যেখানে থাকে, ঠিক তার ওপরের যে ব্রেন, চোখ, নাক, মুখ, সেখানে যে রক্ত পাঠাতে হবে, সেটা তো গ্র্যাভিটির বিরুদ্ধে, তাই না? বাইরের থেকে যদি কোনো শক্তি প্রয়োগ না করে, সে তো আর গ্র্যাভিটির বিরুদ্ধে তো যেতে পারবে না। উপর থেকে তো নিচে গ্র্যাভিটি তো নিয়েই যাচ্ছে, ঠিক আছে, মাধ্যাকর্ষণ শক্তি তো নিয়েই যাচ্ছে। কিন্তু মাধ্যাকর্ষণের শক্তির বিরুদ্ধে যেতে গেলে তো একটা প্রেশার, একটা শক্তি দরকার। সেই শক্তির কাজটাই করে হার্ট, যে পাম্প করে। ঠিক আছে, তো বুঝে গেলে হার্ট আমাদের শরীরে কী কাজে লাগে। এবার হচ্ছে হার্ট হার্ট নিয়ে পড়াশোনাটাকে কি বলে? হার্ট নিয়ে পড়াশোনাটাকে বলে কার্ডিওলজিস্ট, কার্ডিওলজি, কার্ডিওলজি। আর এই ব্রাঞ্চটা নিয়ে যারা পড়াশুনো করে, যে তারা 4-5 বছর ধরে পড়ে শুধুমাত্র এই ব্রাঞ্চটা নিয়ে পড়াশোনা করে, তারা হয় হার্ট স্পেশালিস্ট। আর তাদেরকে কি বলে? কার্ডিওলজিস্ট। ঠিক আছে, হয়ে গেল। এবার হার্টের কিছু কিছু ফ্যাক্ট আমরা জেনে নিই, যে হার্ট কী। ঠিক আছে, হার্টের ফ্যাক্ট আমরা জেনে নিই যে হার্ট কী। ঠিক আছে, হার্ট হচ্ছে হার্ট হচ্ছে পাম্পিং অর্গান, পাম্পিং অর্গান। ঠিক আছে, হার্ট হচ্ছে একটা পাম্পিং অর্গান। ঠিক আছে, আর আর হার্ট হচ্ছে একটা সার্কুলেটরি অর্গান, মানে আমাদের শরীরে, সারা শরীরে রক্ত সার্কুলার করে, তো এটা সার্কুলার অর্গান। ঠিক আছে, সার্কুলাটরি অর্গান। ঠিক আছে, অর্গান। আর হার্ট আরেকটা কী জিনিস? হার্ট একটা হচ্ছে মাসকুলার অঙ্গ। কারণ মাসকুলার কেন বলা হয়? যেই অঙ্গ, যে অঙ্গতে শুধুমাত্র মাংস দিয়েই তৈরি, মাসাল দিয়েই তৈরি, যার মধ্যে কোনো হাড় নেই, তাকে আমরা মাসকুলার অর্গান বলি। ঠিক আছে, হার্ট হচ্ছে একটা মাসকুলার অর্গান। মাসকুলার অর্গান। আর হার্টের ওয়েট কত? একটা প্রাপ্তবয়স্ক মানুষের হার্টের ওয়েট কত? হার্টের ওয়েট হচ্ছে 300 থেকে 350 গ্রাম। ঠিক আছে, আর সদ্যজাত শিশুদের, মানে অ্যাভারেজ বা সদ্যজাত শিশুদের হার্টের ওয়েট কত হয়? ওই 20 থেকে 25 গ্রাম। ঠিক আছে, হয়ে গেল 20 থেকে 25 গ্রাম হার্টের। এইবার আমরা হার্টটা নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, হার্টটা নিয়ে জানবো। হার্ট সম্পর্কে জানার আগে আরেকটা জিনিস বলে দিই, যে আমাদের শরীরে বাহক কটা আছে? আমাদের শরীরে রক্তবাহক আছে 3টে। একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেন, আর একটা হচ্ছে ক্যাপিলারি। এই আর্টারি কী করে, এটা ভালো করে জাস্ট শুনবে। আর্টারি কী করে? আর্টারি হচ্ছে CO2 রক্ত প্রবাহিত করে। আর ভেন কী করে? ভেন হচ্ছে CO2 রক্ত নিয়ে যায়। আর ক্যাপিলারিস কী করে? ক্যাপিলারি হচ্ছে O2 প্লাস CO2, দুটো রক্ত নিয়েই যায়। আর আর্টারির মধ্যে অক্সিজেন থাকে,
যেই রক্তের মধ্যে অক্সিজেন থাকবে সেটা দেখতে কীরকম হবে, সেটা দেখতে হবে ব্লু টাইপের। ব্লু টাইপের, ঠিক আছে। আর যেই রক্তটা মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকবে সেই কেমন হবে, সেইটা হবে ব্ল্যাক টাইপের, সেটা হবে ব্ল্যাক টাইপের, ঠিক আছে, ব্ল্যাক টাইপের। আর যেখানে ক্যাপিলারি এর মধ্যে যা থাকে মানে যখন যেটার পরিমাণ বেশি থাকবে সেটা অনুযায়ী রেড ব্ল্যাক এরকম থাকবে, ঠিক আছে। আর আর্টারি ব্লু হয় আমাদের শরীরের ভিতরে, আমাদের শরীরের মাংসের নিচে চাপা থাকে আর্টারি, এর জন্য আমাদের শরীরে আর্টারিটা দেখা যায় না। কিন্তু আমাদের এই যে ভেনটাকে আমাদের শরীরের ওপরেই থাকে, এর জন্য দেখা যায়, ঠিক আছে, এর জন্য দেখা যায়। আর এটাকে আমরা শিরা বলি, আর এটাকে শিরা বলি, এটাকে ধমনী, ঠিক আছে। যেটা আর্টারির মধ্যে আর্টারি দিয়ে কী যায়, আর্টারি মানে হচ্ছে ধমনী, আর ভেন মানে হচ্ছে শিরা। এটা মনে রাখবে, পরের মানে হার্ট যখন ডায়াগ্রামটা আঁকবো তখন তোমাদের সুবিধা হবে এক্সেপশনগুলো জানতে, বুঝতে, ঠিক আছে। এই যে হার্ট, ঠিক আছে, হার্টের যে আবরণী থাকে, হাড়ের যে এখানে একটা আবরণী দেওয়া যে মানে হাড়টাকে ঢাকা থাকে, সে আবরণীটার নাম কি, সে আবরণীটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে, পেরিকার্ডিয়াম। আর হাড়ের এই মধ্যে একটা প্রকোষ্ঠ দ্বারা ভাগ করা থাকে, ঠিক আছে, এটা প্রকোষ্ঠ দ্বারা ভাগ করা থাকে। এই ভাগটাকে কি বলে, এই ভাগটাকে বলে সেপ্টাম, এই ভাগটাকে বলে সেপ্টাম, ঠিক আছে, এই ভাগটাকে বলে সেপ্টাম, এই ভাগটাকে বলে সেপ্টাম। এই সেপ্টামটা আমাদের হৃৎপিণ্ডকে দুটো ভাগে ভাগ করে, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করে। আর বলা হয়, দেখা গেছে যে 15 থেকে 6 মাসের মধ্যে, না 15 থেকে 3 মাস থেকে 4 মাস, ম্যাক্সিমাম 4 মাস পর্যন্ত বাচ্চাদের এই সেপ্টাম থাকে না। তো এটাও প্রশ্ন আসে যে মানুষের শরীরে কখন হার্টের মধ্যে সেপ্টাম থাকে না, ওই 15 থেকে 3 থেকে 4 মাসের মধ্যে, এই অ্যাভারেজ 15 থেকে 3 থেকে 4 মাসের মধ্যে সেপ্টাম বাচ্চাদের তৈরি থাকে না, কারণ তাদের অত ভাগ দরকার হয় না, ছোটো তো দরকার হয় না। এবারে এই ভাগটাকে, এই হৃৎপিণ্ডকে আরেকটা দুটো ভাগে ভাগ করা, ঠিক আছে। এটা কি, একটা হচ্ছে ডান অলিন্দ মানে রাইট অলিন্দ, এটা কি লেফট অলিন্দ, এটা কি রাইট নিলয়, আর এটা হচ্ছে লেফট নিলয়, ঠিক আছে, লেফট নিলয়, বুঝে গেলে। তো আমাদের হৃৎপিণ্ডে একটা, ধরো এখানে ফুসফুস, ঠিক আছে, এখানে ফুসফুস, এই ফুসফুস থেকে অক্সিজেন আসছে, অক্সিজেন ফুসফুস থেকে এসে রক্তের সাথে মিশে আমাদের এখান থেকে ঢুকে যাচ্ছে, O2 রক্ত আসে, O2 রক্ত এসে হৃৎপিণ্ডের বাম অলিন্দে স্টোর হচ্ছে, ঠিক আছে, স্টোর হচ্ছে। এটা এই নামটাকে আমি পরে বলছি, এই শিরাটার নাম পরে বলছি, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এখানে দুটো দ্বিপত্র কপাটিকা থাকে, ঠিক আছে, দ্বিপত্র কপাটিকা দ্বারা দুটো চেম্বারের মধ্যে একটা মানে ভাগ করা থাকে দ্বিপত্র কপাটিকা দ্বারা, ঠিক আছে। এখান থেকে O2 রক্ত আসছে, এই ভরাট হচ্ছে, এবার যখন ভরাট হয়ে যায় তখন কি হয়, অটোমেটিক লোডের জন্য এখানে দ্বিপত্র কপাটিকা এই যে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসে, ঠিক আছে, বাম থেকে বাম নিলয়ে চলে আসে। এখান থেকে একটা শিরা যায়, এখান থেকে একটা ধমনী যায়, ধমনী সারা শরীরে O2 রক্ত প্রবাহিত করে, ঠিক আছে, O2 রক্ত প্রবাহিত করে সারা শরীরে করে। এবার O2 গিয়ে কী করবে, O2 গিয়ে কোষের ভিতরে যে কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেটকে না ও কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজকে ভাঙার পর কার্বন ডাইঅক্সাইড, জল আর এনার্জি তৈরি করে। সে কার্বন ডাইঅক্সাইডটা যে বেরিয়ে গেল, এটা তো আমাদের শরীরে কাজে লাগে না,
এটা কি করে, এটা আবার শরীরে আসে, এখান থেকে এসে ঘুরে সারা শরীর থেকে ঘুরে এসে এখানে দুটো, এখানে এখানে দুটো শিরা দ্বারা, এখানে দুটো শিরা দ্বারা আসে ধমনী, এখানে দুটো ধমনী আসে, ধমনী এসে CO2 রক্ত চলে আসে, CO2 রক্ত আসে, রক্ত আসে। এই যা এটার নাম কি, CO2টার নাম, এটার নাম হচ্ছে মহাধমনী, মহাধমনী বলে। কিন্তু মহাধমনীর দুটো ভাগ আছে, মহাধমনী হচ্ছে একটা হচ্ছে সুপেরিয়র, একটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে ইমপিওর ভেনা কাভা, ইমপিওর ভেনা কাভা, ঠিক আছে। এখান থেকে CO2 রক্ত আসছে, এখানেই ঠিক থাকে কি ত্রিপত্র কপাটিকা, এখানে থাকে ত্রিপত্র কপাটিকা, এখান থেকে CO2 রক্ত ভরাট হয়ে যায়, ঠিক আছে, CO2 ভরাট হয়ে যায়। এই যে CO2টা ভরাট হলো, এই যে দুটো ভেনা কাভা কেন আছে, দুটো ভেনা কাভা দেওয়ার মানে হচ্ছে যে উপরে যে সুপেরিয়র ভেনা কাভাটা, ওটা আমাদের হার্ড লেভেলের যে উপরের অংশগুলো, মাথা, কান, নাক, মুখ, এখানে যে কার্বন ডাইঅক্সাইডগুলো আছে সে কালেক্ট করে যে হার্টে পৌঁছায়। আর যে ইমপিওর ভেনা কাভা, সে কী করে, যে নিচের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেখান থেকেও কালেক্ট করে এসে ওই হৃৎপিণ্ড পৌঁছায়, ঠিক আছে। এটা হচ্ছে এক্সেপশন, কারণ ভেনা কাভা মানে কি, ভেন মানে কি আর্টারি, এটা কি, এটা হচ্ছে ভেন। এবার না, এটা হচ্ছে আর্টারি, ঠিক আছে, এটা হচ্ছে আর্টারি। এই আর্টারির মধ্যে কি করে, আর্টারির মধ্যে একটা হচ্ছে এক্সেপশন কি, এটা হচ্ছে মহাধমনী বলে, এটাকে মহাধমনী বলে, ঠিক আছে। মহাধমনী এটা হচ্ছে ডান অলিন্দে আছে, ঠিক আছে, ডান অলিন্দে আসে, এসে এখান থেকে ত্রিপত্র কপাটিকাতে নামলো, ত্রিপত্র কপাটিকা জমাট হলো, এখান থেকে আরেকটা শিরা বেরোয়, এখান থেকে একটা শিরা বেরোয়, ও CO2 এখান থেকে বেরিয়ে ও কী করে, ও আবার ফুসফুসে চলে যায়, বুঝতে পারলে, ও আবার ফুসফুসে রিটার্ন চলে যায়। তো এভাবে সার্কুলারে কম চলতে থাকে, ঠিক আছে। এই যে এখানে যে এই সব বলা হয় যে এই বাম নিলয়ে যে অক্সিজেনের এই চেম্বারটা, এই চেম্বারটা হচ্ছে খুব মজবুত চেম্বার, কারণ অক্সিজেন থাকে তো, এটাকে দরকার আমাদের শরীরে, এই জন্য কী করে খুব মজবুত করে রাখে, এর জন্য বলা হয় যে আমাদের হৃৎপিণ্ডের যে বাম নিলয় আছে, বাম নিলয় হচ্ছে সব থেকে মজবুত একটা মানে মজবুত ভাগ, ঠিক আছে, মজবুত ভাগ। তো হয়ে গেল এটা। এবার আমরা যে বিপি বলে না, বিপি হাই প্রেশার, লো প্রেশার, হ্যাঁ, ওটাকে আমরা দেবো। মোটামুটি এটা একটা তোমাদের একটা আইডিয়া পেয়ে গেলে কোনটা ভেনা খাবো। হ্যাঁ, এই যে এই যে O2 রক্ত যে আসে, O2 রক্ত, এটা হচ্ছে ফুসফুসের সাথে কানেক্ট থাকে, এটাকে কি বলে জানো, এটাকে বলে মহাশিরা, আর এটা হচ্ছে মহাধমনী, এটা হচ্ছে মহাশিরা, এটা ঠিক উল্টো, ঠিক আছে, এটা উল্টো এক্সেপশন, কিন্তু এই দুটো হচ্ছে এক্সেপশন। আর নর্মালি এটাতে ধমনী দিয়ে O2 রক্ত যায় আর CO2 রক্ত দেয় শিরা দিয়ে, কিন্তু এটা ঠিক তার উল্টো, হ্যাঁ, বলা হয়েছে, ঠিক আছে, ফুসফুসের সাথে কানেক্ট থাকে, মনে রাখবে এটা। তো আমি ডায়াগ্রামটা মুছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে আমাদের হার্টে ছোট্ট করে আর কি, ঠিক আছে, ঠিক আছে। আমাদের শরীরে যে বিপি কাউন্ট হয় না, যে 120/80, হ্যাঁ,
এইচজি, ঠিক আছে। এটা যে আমাদের বিপিতে বলে পরীক্ষা করতে গেলে দেখায় যে এটা কি আমাদের যে বিপি যে মাপা হয় সেটা কোন যন্ত্রের সাহায্যে? স্পিগনোম্যানোমিটার। স্পিগনোম্যানোমিটার, ঠিক আছে। এই স্পিগনোম্যানোমিটারের মধ্যে কি থাকে? এই স্পিগনোম্যানোমিটারের মধ্যে না মার্কারি থাকে, মার্কারি। এই মার্কারির সংকেত কি? মার্কারির সংকেত হচ্ছে এইচজি, মার্কারির সংকেত হচ্ছে এইচজি। হুম এর জন্য বিপি যখন কাউন্ট করে না তখন ওখানে এইচজি লেখা থাকে, এই যে 120/80 এইচজি, এইচজি, ঠিক আছে। এবার বলা হচ্ছে 120 আর 180টা কী জিনিস, 120 আর 180টা কী জিনিস, ঠিক আছে। এই দেখো, যখন এখান থেকে, হ্যাঁ, এই লেফট নিলয় থেকে এখান থেকে যখন রক্ত বেরিয়ে যাচ্ছে, তো ও তো পাম্প করছে, ও তো এবার পাম্প করছে না। পাম্প করলে যে 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 ধমনির মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে না, একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে না। বলা হয় যে এই প্রেশারটা যে ক্রিয়েট হচ্ছে, এই প্রেশারটা মাপই হচ্ছে 120, ঠিক আছে। আর এখান থেকে যে CO2 রক্ত যে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে যে CO2 রক্ত বেরিয়ে যাচ্ছে, এই CO2 রক্ত যে বেরিয়ে যাওয়ার যে প্রেশারটা, এই প্রেশারটা মাপা হয় তো স্পিগনোম্যানোমিটার দিয়ে। তো এই প্রেশারটার যে প্রেশারে মাপার ফলে যে মাপটা আসে সেটা হচ্ছে 80। নর্মাল ব্যক্তিদের, নর্মাল মানুষের 120/180 থাকে, ঠিক আছে। এটা হচ্ছে O2 রক্তের প্রেশার, O2 রক্ত, এটা CO2 রক্তের প্রেশার, ঠিক আছে, প্রেশার। কারোর ধরো 120/45 হলো, মানে এটা CO2 রক্ত 45। বলা হয় তখন তোমার হার্টে একটু সমস্যা আছে, বা তুমি একটু অন্য কোনোভাবে চেক করে নাও, তোমার হার্ট ঠিক মতন পাম্প হচ্ছে না, মানে লো প্রেশার হয়ে গেছে। তখন ভালো মন্দ কিছু খেলে আমাদের শরীরে রক্তবাহক ঠিক হয়, তখন নর্মাল হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে বিপি কী জিনিস, এটা নর্মাল বোঝা গেল। এবার আমরা বুঝবো সিস্টোল ডায়াস্টোল কী, যেমন আমাদের পাম্প করে যে সিস্টোল ডায়াস্টোল, মানে কীভাবে আমাদের হার্টবিট কীভাবে তৈরি হয়, ঠিক আছে। সিস্টোল ডায়াস্টোল আমাদের হার্ট কীভাবে পাম্প করে যে মিনিটে কেন 72 বার করে, ঠিক আছে, এটা আমরা জানবো। এই ধরো আমাদের হার্টে, ঠিক আছে, আমাদের হার্ট যখন পাম্প করছে, একবার অক্সিজেনকে বের করছে, একবার কার্বন ডাইঅক্সাইডকে বের করছে। এই যে অক্সিজেনকে বের করছে, এটা বের করতে লাগে, এটা হচ্ছে সিস্টোল, এটাকে বলে সিস্টোল, ঠিক আছে। সিস্টোলের সময় নেয় 0.3 সেকেন্ড, ঠিক আছে। আর যে কার্বন ডাইঅক্সাইডকে বের করছে সেটাকে বলে ডায়াস্টোল, ঠিক আছে। ডায়াস্টোলের সময় লাগে 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, ঠিক আছে। মানে একবার সিস্টোল একবার ডায়াস্টোল হলেই সমান সমান একবার হার্টবিট হয়, ঠিক আছে, হার্টবিট করে, ঠিক আছে। আর এর টোটাল সময় কতটা নেয়, এই টোটাল সময়টা নেয় কত, 0.8 সেকেন্ড, ঠিক আছে, 0.8 সেকেন্ড। আমাদের এক মিনিটে কতবার হার্টবিট হয়? 1 মিনিটে 72 বার। এটা আমার কাউন্ট কীভাবে হয় কাউন্ট? এরকম 0.8 ইন্টু 60 সেকেন্ড, 60 সেকেন্ড কাউন্ট করলে অ্যাপ্রক্সি মোটামুটি ওই 68 বার আসে, ঠিক আছে। কারো হলে ভালো হয় তো অ্যাভারেজে 72 বার ধর হয়, ঠিক আছে। তো এই সিস্টোল ডায়াস্টোল বোঝা গেলে, সিস্টোলের সময় কী হয়, অক্সিজেন বেরিয়ে যায়, ডায়াস্টোলের সময় কার্বন ডাইঅক্সাইড বেরোয়, ঠিক আছে। এটা সিম্পল। সিস্টোল তোর একবার হার্টবিট হয়, সুন্দর শর্টে হয়ে গেল। এই যে আমাদের শরীরে যে বিপি রেগুলেট করে, যে হাই প্রেশার লো প্রেশার বিপি রেগুলেট করে না, হাই প্রেশার লো প্রেশার কতটা হলো, 120 বা 180, এগুলো যে কত রেগুলেট হলো, এটা কীভাবে কোন শরীরের কোন মানে হরমোন, বলা হয় কোন পরীক্ষাতে আসে কোন হরমোন বিপি রেগুলেট করে, কোন হরমোন? একটা হচ্ছে
থাইরক্সিন, আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন। থাইরক্সিন আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন, এটাকে বিপি আমাদের রেগুলেট করে, ঠিক আছে, হাই বাড়া কমানোর রেগুলেটটা করে, মানে যে ফ্যানে যেমন রেগুলেটর থাকে না, কমানো বাড়ানো যায়, সেমনি যে আমাদের হার্টবিটের রক্তের প্রেশার, হার্টবিটের বিপিটা রেগুলেট করে, ঠিক আছে, ব্লাড প্রেশার রেগুলেট করে। তো বুঝে গেলে হার্টবিট কি। এবার আমাদের শরীর, এবার আমরা একটা ছোট একবার বুঝবো। এবার আমরা শর্টে বুঝবো কি, যে আমাদের যে শরীরের মধ্যে যে পেসমেকার, আমাদের জানো তো, আমাদের একটা ভালো কথা বলি, আমাদের শরীরের মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ইলেকট্রিক আছে, ঠিক আছে, মানে কারেন্ট তৈরি হয়, আমাদের হার্টেও সে কারেন্ট তৈরি হয়। যেগুলো দেখবে কোনো সময় যে টিভিতে বা সিনেমাতে যে কেউ মারা গেলে ইলেকট্রিক শক দেয়, ঠিক আছে, ইলেকট্রিক ভোল্টেজটা কম থাকে, ইলেকট্রিক শক দেয়, ঠিক আছে, ইলেকট্রিক শক দিলে হার্টবিট আবার চালু হয়ে যায়। তো সেম প্রসেস, যখন তোমার হার্ট ঠিকমতো তোমার কাজ করতে পারছে না, মানে সিস্টল ডায়াস্টল ঠিক মতন করতে পারছে না, কারেন্ট তৈরি করতে পারছে না, কারেন্টের জন্য দেখবে কোনো দিন কোনো যাবে বাজারে গিয়ে মুরগির মাংসের জন্য হার্ট পাওয়া যায়, সেখানে হার্টের লাইটারে দেখবে এক ধরনের টিক 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 পাওয়া যায় লাইটারের মধ্যে, ওই লাইটারের টিক টিক দিয়ে হার্টের মধ্যে একটু ছোঁয়াবে, দেখবে হার্ট লাফাবে, কারণ ওই টিক টিক দিয়ে কারেন্ট তৈরি হচ্ছে। ওই কারেন্ট তৈরি যে এরকম টাইপের লাইটার, এই যে এরকম টাইপের লাইটারের মধ্যে, এই যে এরকম টাইপের লাইটারের মধ্যে দেখবে ওই কালো একটা ইলেকট্রিক থাকে, ওটা দিয়ে না হার্টের মধ্যে মারবে, দেখবে হার্ট লাফাবে, টিক 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 হার্ট বিট করবে। ওরকম সেম প্রসেস তোমার হচ্ছে ওই যে পেসমেকারটার মধ্যে থাকে। এবার পেসমেকারটার মধ্যে কেমন হয়, এই যে ধরো আমাদের এটা হার্ট, আমাদের এখানে হার্ট, ঠিক আছে, এই হার্টের ঠিক মিডিল পয়েন্টে পেসমেকারটা বসানো থাকে, আর ঠিক তার নিচের অংশে একটা ব্যাটারি থাকে, যেটা পরীক্ষা আসে যে হার্টের মধ্যে পেসমেকারের মধ্যে ব্যাটারি যে থাকে, সেই ব্যাটারিটা কী দিয়ে তৈরি হয়, সেই ব্যাটারিটা থাকে লিথিয়াম দিয়ে, ঠিক আছে, এটা খুব পরীক্ষা আসে লিথিয়াম দিয়ে, লিথিয়াম ব্যাটারি থাকে, ঠিক আছে। এখান থেকে ব্যাটারির মাধ্যমে কারেন্ট যায়, আর এই কারেন্ট ঠিক সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে ও কারেন্ট ফ্লো করার পরে কি হার্টবিটটা কাজ করতে সুবিধা হয়। আর যদি কোনোদিন বলে না যে হার্টের লোকেশান কোথায়, যদি বলে না হার্টের লোকেশান, মানে আমরা তো জানি যে হার্ট কোথায় থাকে, বাঁ দিকে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি হার্টের লোকেশানটা কোথায়, অ্যাকচুয়ালি হার্টের লোকেশানটা না এরকম জায়গায়। এই যে আমাদের ফুসফুস, ঠিক আছে, আমাদের ফুসফুস ঠিক ফুসফুসের ঠিক এই জায়গাটাতে, কারণ বাঁ দিকের যে ফুসফুসটা থাকে সেটা আমাদের ডান দিকের তুলনায় একটু ছোট হয়, কেন, কারণ সে এখানের মধ্যে ফুসফুসের মধ্যেই সামান্য একটু স্লাইড ঘেঁষানো থাকে, তো এর জন্য ফুসফুসটা ছোট থাকে। তো এর জন্যই বলা হয় যে বাঁ দিকে আমাদের হৃৎপিণ্ডের লোকেশন হচ্ছে বাঁ দিকে, কিন্তু এখানেও তো তার হৃৎপিণ্ডকে এবার ফুসফুসকে প্রোটেক্ট করার জন্য তো আমাদের রিপসের হাড় আছে না, রিপসের হাড়গুলো আছে, কটা হাড় থাকে, আমাদের বুকে কটা হাড় থাকে, এরকম বুকে তো এরকম হাড় থাকে, ঠিক আছে, এরকম তো হাড় থাকে, এরকম হাতে। তো বলা হয় যে দুটো থেকে ছটা হাড়ের মধ্যে মিডিলে ও আমাদের হার্ট থাকে, ঠিক আছে। তো মোটামুটি একটু বোঝা গেল যে হার্ট কীভাবে কাজ করে, কীভাবে না কাজ করে। সব থেকে একটু কষ্ট হবে বুঝতে, যে সব থেকে এক্সেপশন দুটো হচ্ছে
এক হচ্ছে বাম অলিন্দ। বাম অলিন্দ যে ফুসফুস থেকে যে শিরাটা আসছে আমাদের হৃৎপিণ্ডে, ফুসফুস থেকে যে আমাদের শিরাটা হৃৎপিণ্ডে আসছে, সেটার নাম কি? হ্যাঁ, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মহাশিরা। মহাশিরা, কারণ কিন্তু সেটা কিন্তু অক্সিজেন নিয়ে আসছে। কিন্তু আমরা জানতাম যে অক্সিজেন নিয়ে আসে শুধু ধমনী, কিন্তু এখানে এক্সেপশন, যে বাম অলিন্দ দিয়ে শিরা, মহাশিরা ফুসফুস থেকে অক্সিজেন বাহত রক্ত আমাদের হার্টে নিয়ে আসে, ঠিক আছে। আর এখান থেকে ডান দিক থেকে, ঠিক আছে, ডান দিক থেকে মহাধমনী, ঠিক আছে, মহাধমনী ডান নিলয় থেকে, ঠিক আছে, ডান নিলয় থেকে মহাধমনী নিয়ে যায় কোথায়? ফুসফুসে, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মহাধমনী নিয়ে যায়, এটাও এক্সেপশন, এটাও এক্সেপশন, ঠিক আছে। আর ওদের মহাধমনী বলার কারণ হচ্ছে ওদের ডায়ামিটারটা বড় হয়, ঠিক আছে, ডায়ামিটারটা বড়, লম্বায় বড় না, ডায়ামিটারটা বড় হয়, ঠিক আছে। আর দেখবে এক সময় দেখবে ডাক্তাররা যখন হাই প্রেশার, লো প্রেশার, বিপি মেজার করে, তখন এখানেই কেন মাপে? এই যে বাঁ হাতেই কেন লাগায়? বাঁ হাতে লাগায় কারণ বাঁ হাতটা আমাদের হৃৎপিণ্ডের খুব কাছে হয়, তো প্রেশারটা সেখানে ভালো মতন পাওয়া যায়, ঠিক আছে। এর জন্য আমাদের বাঁ পাশেই লাগানো হয়, তাহলে সুন্দর পাওয়া যাবে, ঠিক আছে, এর জন্য মাপা হয়। তো মোটামুটি আজকে একটা হার্টের টপিক শেষ হলো। আমরা নেক্সট টপিক যেটা হবে সেটা ব্লাড। হ্যাঁ, ব্লাড বা ব্রেন, বা কোনো দিন ফিজিক্স নিয়ে নিলাম, লাইটের ছোটো একটা টপিক বাকি আছে সেটা করে নিলাম, বা কেমিস্ট্রির পুরো একদম এই যে মলিকুলগুলো সব পড়ে নিলাম, ঠিক আছে। তো আজকের মতন মোটামুটি বুঝে গেলে। যদি কারোর কোনো সমস্যা হয় তো আমাকে বলবে, আমি আবার এই ক্লাসটাকে আবার আরও ছোটো করে আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। একটুখানি আমার সাথে কম্প্রোমাইজ করবে, তো মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে। দেখো ব্যাপার কি, সায়েন্স খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস, শুধু একটু বুঝতে হবে, ঠিক আছে, আর কিছুই না। সায়েন্স খুব ইজি জিনিস। হ্যাঁ, সব থেকে বেশি নেশা জানো কোনটায়? যে নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে সেটা জানার বিষয়। সাপোজ তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখন আমি জল খেলাম, কিছুক্ষণ পরে টয়লেট যাব, করে আসবো, জিনিসটা কি এতটাই সহজ? না। এটা তুমি সায়েন্সের চোখে দেখো, মানে একটা অদ্ভুত ব্যাপার, যে কত কিছুই জল খাওয়ার পরে কত কিছু শরীরে হচ্ছে, অক্সিজেন আসছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, অ্যামাইনো অ্যাসিড বেরোচ্ছে, কত কিছু তৈরি করার পর পৃথিবীতে ফিল্টার হচ্ছে, সব হচ্ছে, ইউরিয়া তৈরি হচ্ছে, সেখান থেকে আমাদের পিত্তরস, অনেক রকম কাজ হচ্ছে, ঠিক আছে। সেটা পরে একদিন আমি সুন্দর একটা গল্প হিসাবে বলবো ওখানে। তো আজকের মতন ঠিক, যদি কারোর মনে হয় যে ভিডিওটা কেমন হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানিও, লাইক শেয়ার না করলেও চলবে, ঠিক আছে, শুধু জাস্ট কমেন্ট করে একটু বলো যে কেমন হচ্ছে, তাহলেই হবে। তো আজকের মতন টাটা।